আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তেল, গ্যাস সহ বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই জামাত ইসলামের এই কর্মসূচিকে ঘিরে এখানে জামাত ইসলামের নেতাকর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 5টার সময় এই কর্মসূচির ডাক দিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামের পক্ষ থেকে, এবং এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বিভিন্ন নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন যে হঠাৎ করে সরকার এই জ্বালানি তেল, বিদ্যুৎ সহ গ্যাসের দাম বাড়ার কারণে তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন এবং তাদের এই কর্মসূচি সফল করার জন্য তারা এখানে জড়ো হতে শুরু করেছেন বলে এমনটি তারা জানিয়েছেন। এবং জামাত ইসলামী নেতাকর্মীরা আরও যেমনটি জানিয়েছেন, তারা সব সময় জনগণের অধিকার নিয়ে রাজপথে অবস্থান করেন এবং রাজপথে তারা লড়ে যান এবং জনগণের পাশে সবসময় তারা আছেন, থাকবেন, এমনটি তারা জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় শুরু থেকে যদি একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে নিম্নয়ের মানুষ থেকে শুরু করে সব পেশার মানুষের উপরে এই জ্বালানি তেল এবং গ্যাস, বিদ্যুৎ সহ যেই মূল্য বৃদ্ধি করা হয়েছে সবার উপরে প্রভাব পড়ছে বলে এমনটি দাবি করছেন এখান থেকে আজকে বিক্ষোভকারীরা। নিত্যপণ্যের দাম বাড়লো, তবে মানুষের যে কর্মজীবীর যেই মজুরি সেটি কোনোভাবে বৃদ্ধি পাচ্ছে না বলে এমনটিও তারা অভিযোগ করেছেন। এবং বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থান থেকে দেখা যায় যে নিম্নের যে সকল মানুষ যারা রয়েছেন তারা তাদের অধিকার নিয়ে রাজপথে অবস্থান করে আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান এবং সেই ন্যায্য অধিকারটুকু তারা সঠিক মতন পাচ্ছে না বলে এমনটি অনেকেই অভিযোগ করেছেন। এর মধ্যেই সরকার তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, যার কারণেই এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামী। এবং এই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা এখানে এসে জড়ো হতে শুরু করেছেন। আমরা যেমনটি জানি যে আসরের নামাজের পর এখানে বিক্ষোভে অংশ নেবেন জামায়াত ইসলামীর শীর্ষ লেভেলের নেতারা এবং এখানে বক্তব্য রাখবেন এবং বক্তব্য শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন এবং সেই মিছিলটি বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশের প্রধান যে ফটক রয়েছে ফটকের সামনের থেকে বের হবে বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনেই বাংলাদেশের জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা অবস্থান করেছেন এবং এই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে তারা জড়ো হতে শুরু করেছেন। আজকে এই কর্মসূচির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মিয়া গোলাম ফরওয়ার্ড এবং এখানে আরও জামাতের শীর্ষ লেভেলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। সব শেষ যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখান থেকে আমরা দেখেছি বেলা 4:30 থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অর্থাৎ ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে আমরা দেখেছি জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটক রয়েছে ফটকের সামনে এসে জড়ো হতে শুরু করেছেন এবং এই কর্মসূচিকে ঘিরেই আজকের এই নেতাকর্মীদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটক রয়েছে জামায়াত ইসলামের নেতাকর্মীদের কর্মসূচির সর্বশেষ তথ্য।